আসসালামু আলাইকুম সুপ্রিয় আমার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখানে যেভাবে আছো নিরাপদে আছো, ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ইংরেজি প্রথম পত্রের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। তো গত ক্লাসে আমরা লেসন 30 ইংলিশ ফর টুডে বইয়ের 30 থেকে কাজ করেছি। আজকে আমরা 31 ট্যাকিং এ টেস্ট ইংলিশ ফর টুডে বইয়ের লেসন 31 ভালো করে পড়ব। তারপরে আমরা বইতে যে ইনস্ট্রাকশনগুলি দেওয়া আছে সেই অনুযায়ী কাজ করব বা প্র্যাকটিস করব। ঠিক আছে? তো চলো, তোমরা ইংলিশ ফর টুডে ক্লাস 6 বইটি হাতে নাও এবং প্র্যাকটিস করার জন্য খাতা কলম নিয়ে রেডি থাকো। তো শুরু করা যাক আমাদের ক্লাস। ইংলিশ ফর টুডে ক্লাস 6 বইটি হাতে নাও এবং সরাসরি লেসন 31 ট্যাকিং এর টেস্টে চলে যাও। দেখো, আজকে আমাদের পাঠের মূল বিষয়বস্তু হবে ইংরেজি প্রথম পত্র, সাবজেক্ট হবে ইংলিশ ফার্স্ট পেপার, টপিক লেসন 31 ট্যাকিং এ টেস্ট অর্থাৎ পরীক্ষা দেওয়া। ঠিক আছে? তো চলো আমরা আমাদের লেসন 31-এ বইতে কি বলেছে সেটা আগে ভালো করে পড়ে নিই, বুঝে নিই, তারপরে আমরা প্র্যাকটিসে চলে যাব। ঠিক আছে? লেসন 31 ট্যাকিং এ টেস্ট পরীক্ষা দেওয়া। দেখো কি বলেছে, আফটার কমপ্লিটিং দ্য লেসনস স্টুডেন্টস উইল বি এবল টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড রিটেন ইনস্ট্রাকশনস, রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট। পাঠটি শেষ করার পর শিক্ষার্থীরা সমর্থ হবে লিখিত নির্দেশনা পড়তে এবং বুঝতে, মূল পাঠসমূহ পড়তে ও বুঝতে। চলো রিড দ্য প্যাসেজ বিলো, নিচের অনুচ্ছেদটি পড়ো। একটু তোমরা ধরে ধরে একটু দেখে নাও, ভালো করে বই ভালো করে দেখতে হয়, বইয়ের ভিতরে কি কথাগুলি আছে সেগুলিও বুঝতে হয়। ঠিক আছে? টেক্সট বই সবসময় সব সাবজেক্টের টেক্সট বই খুব ভালো করে পড়বে, তাহলেই তোমার বেসিক তৈরি হবে। ঠিক আছে? ভাষা জ্ঞান দিয়ে কখনো ভালো রেজাল্ট করা যায় না। তো হেনা অ্যান্ড হার টুইন সিস্টার বিনা বোথ রিড ইন ক্লাস 6। হেনা ও তার যমজ বোন, টুইন টুইন মানে যমজ, তাই না? হেনা ও তার যমজ বোন বিনা উভয়ই ষষ্ঠ শ্রেণীতে পড়ে। দে আর হ্যাভিং দ্য হাফ ইয়ার এক্সামিনেশন অ্যাট স্কুল। বিদ্যালয়ে তারা অর্ধবার্ষিক পরীক্ষা দিচ্ছে। টুডে দে আর গোয়িং টু টেক দ্য ইংলিশ টেক্সট। তারা আজ ইংরেজি পরীক্ষা দিতে যাচ্ছে। এখানে গোয়িং টুর নিচে আমি আন্ডারলাইন করেছি, তোমরা একটু আন্ডারলাইন করো। এখানে গ্রামারিক্যাল একটু আলোচনা আছে, আমরা আলোচনা করব গোয়িং টু এর ব্যবহারটা নিয়ে। টুডে দে আর গোয়িং টু টেক দ্য ইংলিশ টেক্সট। তারা আজ ইংরেজি পরীক্ষা দিতে যাচ্ছে। দেয়ার টিচার মিস সীমা চৌধুরী এন্টার্স দ্য ক্লাসরুম। তাদের শিক্ষিকা মিস সীমা চৌধুরী শ্রেণীকক্ষে প্রবেশ করেন। বিফোর দ্য টেক্সট স্টার্টস শি গিভস সাম ইনস্ট্রাকশনস টু দ্য ক্লাস। পরীক্ষা শুরুর আগে তিনি পরীক্ষার্থীদের কিছু নির্দেশনা দেন, তাই না? তো এখানে দেখো যে মিনিংগুলি একটু দেখি। টুইন তো জানোই অ্যাডজেক্টিভ, যমজ, বোথ প্রোনাউন, বোথ কিন্তু প্রোনাউন উভয়ই, হাফ ইয়ারলি অ্যাডজেক্টিভ অর্ধবার্ষিক, টেক্সট নাউন পরীক্ষা, এন্টার ভার্ব প্রবেশ করা, বিফোর প্রিপোজিশনও কখনো কখনো কোনো সেন্টেন্সে সেটা প্রিপোজিশন হিসাবে ব্যবহার করা হয়, কনজাংশন হিসাবে ব্যবহার করা হয়, অ্যাডভার্ব হিসাবেও কিন্তু ব্যবহার করা হয়। সেন্টেন্স অনুযায়ী বুঝতে হবে যে কখন এটা অ্যাডভার্ব, কখন কনজাংশন, কখন প্রিপোজিশন। স্টার্ট ভার্ব শুরু হওয়া, এটার সিমিলার ওয়ার্ডটাও সাথে সাথে একটু আলোচনা করছি। বিগিন ইনস্ট্রাকশন নাউন নির্দেশনা, এটার সিমিলার ওয়ার্ড ডিরেকশন, তাই না? এই ছিল আমাদের এই প্যাসেজের মোটামুটি ওয়ার্ড মিনিংগুলি, এবং দেখলাম সিনোনিম, এর সাথে দেখলাম আমরা পার্টস অফ স্পিচের ওয়ার্ডগুলি কোনটি, তাই না? তো চলো আমরা A1-এ আমাদের ইনস্ট্রাকশন কি দিয়েছে আমরা একটু দেখে নিই। চলো আমরা বইয়ের ভিতর থেকেই কাজ করব। Read the following sentences and write down the instructions that she is likely to give in each situation. You may use, do not or cannot if necessary. কি বলেছে যে নিচের বাক্যগুলো পড়ো এবং প্রতিটি পরিস্থিতিতে সে কি ধরনের নির্দেশনা দিতে পারে তা লেখো। যদি প্রয়োজন হয় তবে তুমি ডু নট অথবা ক্যান নট ব্যবহার করতে পারো। দেখি আমরা বক্সের ভিতরে ওয়ার্ডগুলি কি আছে। রাইট ডাউন, টক, পুট অ্যাওয়ে, রিড, কপি, স্টার্ট, গো, বি কোয়াইট। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমাদের জন্য একটি করে দেওয়া হলো। টিচার কামস ইন টু দ্য ক্লাস অ্যান্ড ফাইন্ডস দ্য স্টুডেন্টস মেকিং এ লট অফ নয়েজ।
শিক্ষক শ্রেণীতে প্রবেশ করেন এবং ছাত্রছাত্রীদের খুব গোলমাল করতে দেখেন, তখন আনসারটা তারপরে লাইনটিতে সে কি বলেছে, বি কোয়াইট প্লিজ, ডু নট মেক এনি নয়েজ। অনুগ্রহ করে চুপ করো, কোনো শব্দ করো না। অর্থাৎ দেখো ওখান থেকে ওয়ার্ড নিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করা হয়েছে, তাই না? ওয়ার্ডগুলি ইউজ করতে হবে এবং কখনো বলেছে যে এই ওয়ার্ডগুলির সাথে ডু নট অথবা ক্যান নট ব্যবহার করতে পারবে প্রয়োজনে। তো চলো আমরা বিতে কি দেখি। বিতে আমরা বইতে লিখে ফেলেছি, তোমরা পেন্সিল দিয়ে বইতে লিখতে পারো, খাতায়ও লিখতে পারো। হ্যাঁ, আমি বইতেই লিখে ফেলেছি, দেখো। তারপরে বিতে আমাদের সেন্টেন্সটি কি ছিল, টিচার সিজ বুকস অ্যান্ড পেপার্স অন স্টুডেন্টস ডেস্ক, শি টেলস দেম। কি করলো, যে শিক্ষিকা ছাত্রছাত্রীদের ডেস্কের উপর বই ও খাতা দেখেন, তাই না? শি টেলস দেম, সে তাদের বলেন। কি বলেন তাহলে, পুট অ্যাওয়ে, এটার সাথে পুট অ্যাওয়েটা নিয়ে আসো। পুট অ্যাওয়ে অল বুকস অ্যান্ড পেপার্স ফ্রম ইউর ডেস্ক, বলছে যে তিনি তাদের বলেন তোমাদের ডেস্ক থেকে সব বই ও খাতা সরিয়ে রাখো। ঠিক আছে, গেল আমাদের বি নম্বর। টিচার সিজ বুকস অ্যান্ড পেপার্স অন স্টুডেন্টস ডেস্ক, শি টেলস দেম পুট অ্যাওয়ে অল বুকস অ্যান্ড পেপার্স ফ্রম ইউর ডেস্ক। ওকে, নাম্বার সি। নাম্বার সিতে দেখো কি বলেছে, নাম্বার সিতে বলেছে শি গিভস স্ক্রিপ্টস টু দ্য স্টুডেন্টস অ্যান্ড সেস ড্যাশ ইউর নেম, ক্লাস, সেকশন, রোল নাম্বার, সাবজেক্ট অ্যান্ড ডেট। তাহলে কি হবে, রাইট ডাউন। বোঝাই যাচ্ছে যে শি গিভস স্ক্রিপ্টস টু দ্য স্টুডেন্টস অ্যান্ড সেস রাইট ডাউন ইউর নেম, ক্লাস, সেকশন, রোল নাম্বার, সাবজেক্ট অ্যান্ড ডেট। তাহলে কি বলল, তিনি ছাত্রছাত্রীদেরকে উত্তরপত্র দেন এবং বলেন তোমাদের নাম, শ্রেণী, শাখা, রোল নম্বর, বিষয় ও তারিখ লেখো। ক্লিয়ার? এবার চলো আমরা ডিতে চলে যাই। ডিতে গিয়ে একটু দেখি কি হবে। এবার তিনি কি করলেন, শি গিভস দ্য কোশ্চেন পেপারস অ্যান্ড টেলস দেম ড্যাশ দ্য কোশ্চেন্স কেয়ারফুলি। তাহলে কি বক্সের কোন ওয়ার্ডটি এখানে সুইটেবল, রিড, তাই না? কোশ্চেন পেপারটা সতর্কতার সাথে সে পড়তে বললেন। শি গিভস দ্য কোশ্চেন পেপারস অ্যান্ড টেলস দেম রিড দ্য কোশ্চেন্স কেয়ারফুলি। অর্থটা কীরকম হয় বলো, তিনি প্রশ্নপত্র দেন এবং তাদের বলেন প্রশ্নগুলো ভালোভাবে পড়ো। কেয়ারফুলি মানে যত্ন সহকারে পড়ো, অর্থাৎ ভালোভাবে। নাম্বার ই সেন্টেন্সে কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটু দেখে নিই, ড্যাশ ফ্রম সামওয়ান এলস স্ক্রিপ্ট, তাই না? তাহলে কি, ডু নট কপি, একজনেরটা আরেকজন দেখা দেখি করবে না। আমরা বলি না পরীক্ষার হলের সময় এই কারোটা কেউ দেখা দেখি করবে না, এই জন্য ওই ওয়ার্ডটা ইউজ মানে সেন্টেন্সটা ইউজ করা হয়েছে, ডু নট কপি ফ্রম সামওয়ান এলস স্ক্রিপ্ট, তাই না? অন্যের খাতা থেকে নকল করো না বা অনুকরণ করো না বা দেখা দেখি করো না। ডু আন্ডারস্ট্যান্ড? নেক্সট, এফ ড্যাশ উইথ আদার্স, কি বলছে এখানে আমাদের ওয়ার্ডগুলি কি বাকি রয়েছে দেখো, টিএল কে টক, তারপরে গো আর স্টার্ট। তাহলে এখানে সুইটেবল ওয়ার্ড হবে টক। এখন টক বলতে টক উইথ আদার্স তো আর না, পরীক্ষার হলে তো একজন আরেকজনের সাথে কথা বলতে বলা হবে না, কি বলা হবে, ডু নট টক উইথ আদার্স, তাই না? কারো সাথে কথা বলো না। নেক্সট সেন্টেন্স, ইউ ড্যাশ আউট বিফোর 1 আওয়ার ইজ ওভার। কি হবে, 1 ঘন্টা শেষ হওয়ার পূর্বে তোমরা বাইরে যেতে পারবে না। তাহলে কি হবে, ইউ ক্যান নট গো আউট বিফোর 1 আওয়ার ইজ ওভার। ক্যান নট গো হবে ওটা, ইউ ক্যান নট গো আউট বিফোর 1 আওয়ার ইজ ওভার। অ্যাট লাস্ট এইস ড্যাশ রাইটিং। তারপরে সে বলেছে, তিনি বলেছেন যে স্টার্ট রাইটিং, লেখা শুরু করো, তাই না? এই ছিল পরীক্ষার হলে ঢোকার পরে টিচারের ইনস্ট্রাকশনগুলি, একদম লেখা শুরু করার আগ পর্যন্ত যে তিনি ইনস্ট্রাকশনসগুলি দিয়েছেন সেইগুলি আর কি দেয়া হয়েছে। ঠিক আছে, তো সেন্টেন্সগুলি আমি আবার একটু রিভিউ করছি। এ নম্বর, টিচার comes into the class and finds the students making a lot of noise. Be quiet, please. Do not make any noise. Number B. Teacher sees books and papers on students' desk. She tells them, put away all books and papers from your desk. She gives scripts to the students and says, write down your name, class, section, roll number, subject and date. D. She gives the question papers and tells them, read the questions carefully. E. Do not copy from someone else's script. F. Do not talk with others. G. You can go out before 1 hour is over. H. Start writing. তোমরা লিখে ফেলো বইয়ের ভিতরেই, পেন্সিল দিয়ে একটু লিখে ফেলো। বইয়ের কাজটা এখানে যেহেতু সময় পাবে না, বইয়ের ভিতরেই গ্যাপগুলি ফিল আপ করে ফেলো।
ওকে, তারপর আমরা চলে যাব পেজ 94 পেজে চলে যাব। ওখানে আমাদের কিছু ইনস্ট্রাকশন আছে, কিছু ছবি আছে, সেই ছবি দেখে পিকচার দেখে আমাদের একটু বর্ণনা করতে হবে, ঠিক আছে? তো যে কথা বলা হয়েছিল যে গোয়িং টু, তাই না? গোয়িং টু, এখানে গোয়িং টু নিয়ে একটু আলোচনা করা হবে। হ্যাঁ, গোয়িং টুটা আসলে কেন ব্যবহার করা হয়েছে এবং এটার স্ট্রাকচারটা কিভাবে তৈরি করতে হয় সেটাও একটু জানতে হবে। তো দেখে নিই আমরা আমরা গ্রামার ফোকাসে গোয়িং টু এর ব্যবহারটা একটু দেখি। তো এটা খাতায় তোমরা নোট করে রাখো, এই জিনিসগুলি তোমাদের জানতে হবে, কারণ এর সাথে সেকেন্ড পেপার রিলেটেড আছে, এই জিনিসগুলি তোমাদের ভালো করে শিখতে হবে। নোট এভাবেই লেখো, নোট গোয়িং টু, এটার ব্যবহারটা একটু শেখো। গোয়িং টু নিকট ভবিষ্যৎ বোঝাতে ফিউচার ইনডেফিনিট টেন্সের পরিবর্তে গোয়িং টু ব্যবহার করা যায়, ঠিক আছে? কখন ব্যবহার করা যায় গোয়িং টু বলো? ফিউচার ইনডেফিনিট টেন্সের পরিবর্তে, কখন সেটা? নিকট ভবিষ্যৎ বোঝাতে, কাছের ভবিষ্যৎ বোঝাতে, যেমন এই যে গোয়িং টু স্কুল, তারপর তোমার দে আর গোয়িং টু টেক দ্য ইংলিশ টেক্সট, হ্যাঁ, মানে এখনই সে যাবে আর কি, হ্যাঁ, সেজন্য আর কি নিকট ভবিষ্যৎ বোঝাতে ফিউচার ইনডেফিনিট টেন্সের পরিবর্তে গোয়িং টু ব্যবহার করা যায়। বুঝতে পেরেছ? নিকট ভবিষ্যৎ বোঝাতে ফিউচার ইনডেফিনিট টেন্সের পরিবর্তে গোয়িং টু ব্যবহার করা যায়। এবং এটার স্ট্রাকচারটা কিভাবে তৈরি হয় একটু দেখে নাও। স্ট্রাকচারটা সাবজেক্ট যোগ টু বি ভার্ব, তো জানোই ভার্ব টু বি কি বলো, অ্যাম ইজ আর ওয়াজ আর বিন, তো টু বি ভার্ব যোগ গোয়িং টু বি ভার্বের পরে যোগ গোয়িং টু যোগ V1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম ভার্বের যোগ অবজেক্ট বা এক্সটেনশন যেটা বলো, তাহলে কি দাঁড়ালো? সাবজেক্ট যোগ টু বি ভার্ব যোগ গোয়িং টু যোগ ভার্ব যেটা প্রেজেন্ট ফর্ম যোগ অবজেক্ট অথবা এক্সটেনশন। এক্সাম্পলটা তাহলে কি দাঁড়ালো? দে, টু বি ভার্ব আর, তারপরে গোয়িং টু, তারপরে ভার্ব প্রেজেন্ট ফর্ম টেক, এক্সটেনশন হলো দ্য ইংলিশ টেক্সট, দে আর গোয়িং টু টেক দ্য ইংলিশ টেক্সট। এই ছিল আমাদের গোয়িং টু এর গ্রামার ফোকাস। গোয়িং টু সম্পর্কে ভালো করে একটু আইডিয়া নিয়ে নাও। তো চলো আমরা আবার 94 পেজে চলে যাই। ওখানে আমাদের ইনস্ট্রাকশন কি দেয়া আছে, আমরা এখন আবার বইয়ে কাজ করব। তো 94 পেজের বি, লুক অ্যাট দ্য ফলোয়িং সাইন্স, নিচের নির্দেশিকাগুলো দেখো। এখানে কিছু পিকচার দেয়া আছে, পিকচার বর্ণনা করতে হবে। 1 2 3 4 5, 5টি পিকচার আছে এখানে, ঠিক আছে? তো আমরা একটু আগে বর্ণনা করি, তারপর আমরা লিখে দেখাচ্ছি, হ্যাঁ? তো নিচের নির্দেশিকাগুলো দেখো। কি দেখলাম প্রথম পিকচার, 1 নম্বর পিকচারে কি আছে বলো? দা দেখো, দ্য ফার্স্ট সাইন গিভস আস ইনস্ট্রাকশন হোয়ার উই ক্যান ব্লো এ হর্ন অর নট, তাই না? হর্ন কোথায় বাজাতে হবে আর কোথায় বাজাতে হবে না। তাহলে 1 নং ছবিতে কোথায় হর্ন বাজানো যাবে এবং কোথায় বাজানো যাবে না তা নির্দেশ করেছে। ওকে, দ্য ফার্স্ট সাইন গিভস আস ইনস্ট্রাকশন হোয়ার উই ক্যান ব্লো এ হর্ন অর নট। নাম্বার 2 পিকচার একটু দেখে নিই। কি একটা ডাস্টবিন দেখা যাচ্ছে, একটা লোক ডাস্টবিনে ময়লা ফেলছে, কিভাবে তাহলে বর্ণনা দেব? দ্য সেকেন্ড পিকচার টেলস আস টু থ্রো গার্বেজ ইন দ্য ডাস্টবিন। 2 নং ছবিতে ডাস্টবিনে ময়লা ফেলার নির্দেশ রয়েছে। ওকে, এবার চলো আমরা 3 নম্বর ছবিতে চলে যাই। পিকচার নং 3তে কি দেখানো হচ্ছে? ঘাসের উপরে ওই হাঁটাহাঁটি করতে নিষেধ করতেছে আর কি, হ্যাঁ? তো দেখো, দ্য থার্ড পিকচার ফরবিডস, ফরবিড তো জানোই নিষেধ করা। দ্য থার্ড পিকচার ফরবিডস আস টু ওয়াক অন দ্য গ্রাস, 3 নং ছবিতে ঘাস মারাতে নিষেধ করছে, ঠিক আছে? তো ঘাস মারাতে নিষেধ করেছে, এটা ছিল আমাদের পিকচার নং 3। পিকচার নং 4-এ আমরা একটু দেখি, ওটা কি? ক্যাশিয়ার, ব্যাংকের একটা ছবি, ক্যাশিয়ার বসা আছে। তো কিভাবে করব বর্ণনাটা করব? দ্য ফোর্থ পিকচার গিভস আস ইনস্ট্রাকশন টু পে ডিপোজিট মানি টু দ্য ক্যাশ কাউন্টার। 4 নং ছবিতে ক্যাশ কাউন্টারে টাকা জমা দেওয়ার নির্দেশ রয়েছে। ওকে, এবার আমরা নাম্বার 5 পিকচারে চলে যাই। স্লো প্লেগ্রাউন্ড, দেখো কি আছে ছবিতে? তাহলে দ্য ফিফথ পিকচার টেলস আস টু মুভ স্লোলি নিয়ার দ্য প্লেগ্রাউন্ড। 5 নং ছবিতে বাচ্চাদের খেলার মাঠের সামনে দিয়ে ধীরে চলার নির্দেশ করেছে, ঠিক আছে? এই ছিল আমাদের ছবির বর্ণনা। তো আমরা একটু দেখে নিই, বর্ণনাগুলি একটু আমাদের জানতে হবে, লিখতে হবে। তো আমরা একটু লিখে ফেলি, ঠিক আছে? দেখো এখানে লেখা আছে, একটু দেখে নাও। বি
আমি এতক্ষণ মুখে বলেছি, এখন দেখো এখানে লেখা আছে, তোমরা একটু এখান থেকে লিখে ফেলো, ঠিক আছে? কি বলেছে দেখো, দ্য ফার্স্ট সাইন গিভস আস ইনস্ট্রাকশন হোয়ার উই ক্যান ব্লো এ হর্ন অর নট। নাম্বার 2, দ্য সেকেন্ড পিকচার টেলস আস টু থ্রো গার্বেজ ইন দ্য ডাস্টবিন। লিখে ফেলো, দ্য সেকেন্ড পিকচার টেলস আস টু থ্রো গার্বেজ ইন দ্য ডাস্টবিন। নাম্বার থ্রি কি হবে দেখো তাহলে, নাম্বার 3, দ্য থার্ড পিকচার ফরবিডস আস টু ওয়াক অন দ্য গ্রাস। দ্য থার্ড পিকচার ফরবিডস আস টু ওয়াক অন দ্য গ্রাস। লিখে ফেলো। তারপরে কি আছে দেখো, দ্য ফোর্থ পিকচার দ্য ফোর্থ পিকচার গিভস আস ইনস্ট্রাকশন টু পে ডিপোজিট মানি টু দ্য ক্যাশ কাউন্টার। দ্য ফোর্থ পিকচার gives us instruction to pay deposit money to the cash counter. ওকে, এবং লাস্ট 5 নম্বর, পিকচার নম্বর 5, we can see the fifth picture tells us to move slowly near the playground. The fifth picture tells us to move slowly near the playground. ওকে, আবার বলছি, দ্য ফিফথ পিকচার টেলস আস টু মুভ স্লোলি নিয়ার দ্য প্লেগ্রাউন্ড। ওকে, তো এরপরে আমাদের B1-এ আবার কি ইনস্ট্রাকশন আছে একটু দেখে নিই। B1-এ আমরা চলে যাই, এবার আমরা বইতে চলে যাব, বইটি হাতে নাও। তো বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস টু কমপ্লিট দ্য ইনস্ট্রাকশনস ফর দ্য অ্যাবভ সায়েন্স। ইউজ দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স অ্যাট ডু নট ইফ নেসেসারি। ওই এখানেও সেই একই কথা বলা হয়েছে, উপরের নির্দেশিকাগুলো সম্পূর্ণ করার জন্য নিচের বাক্যগুলোর শূন্যস্থানগুলো পূরণ করো, বক্সের শব্দগুলো ব্যবহার করো, যদি প্রয়োজন হয় তবে ডু নট যোগ করো, ঠিক আছে? তো তোমাদের ওয়ার্ডগুলি একটু দেখি, ইউজ, ওয়াক, পে, থ্রো, ড্রাইভ, ব্লো। তো নাম্বার 1, হসপিটাল অ্যাহেড, কি হতে পারে ওখানে, ডু নট ব্লো হর্নস, তাই না? সামনে হাসপাতাল, হর্ন বাজাবেন না, ঠিক আছে? নাম্বার 2, ড্যাশ অন দ্য গ্রাস, কি হবে, ডু নট ওয়াক অন দ্য গ্রাস, ঘাসে হাঁটবেন না, ঠিক আছে? তারপর দেখো নাম্বার 3, ডু নট থ্রো লিটার ইন পাবলিক প্লেসেস, ইউজ দ্য ওয়েস্ট বিন, ঠিক আছে? তো যে খোলা স্থানে বা যেখানে সেখানে ময়লা ফেলবেন না, ডাস্টবিন ব্যবহার করুন। পে ফর ইউর গুডস অ্যাট দ্য ক্যাশ কাউন্টারে আপনার জিনিসপত্রের দাম পরিশোধ করুন। ড্রাইভ কেয়ারফুলি, চিলড্রেন্স প্লেগ্রাউন্ড অ্যাহেড, সতর্কতার সাথে গাড়ি চালান, সামনে শিশুদের খেলার মাঠ। তাহলে 1 নম্বরের কি হলো, ডু নট ব্লো, ডু নট ওয়াক, ডু নট থ্রো, পে, নাম্বার 5 ড্রাইভ কেয়ারফুলি, চিলড্রেন্স প্লেগ্রাউন্ড অ্যাহেড। ওকে, তো এই ছিল আমাদের লেসন 37 ট্যাকিং এ টেস্টের বইয়ের ভিতরে কাজগুলি। তো আমরা ট্যাকিং এ টেস্ট পরীক্ষা দেওয়া, আমরা একটু পুরো ক্লাসটা আবার রিভিশন করি। আমরা আজকে ইংলিশ ফর টুডে বইয়ের লেসন 31 ট্যাকিং এ টেস্ট নিয়ে টেক্সট ইউনিটে কাজ করলাম। তো সেখানে আমরা প্রথমে প্যাসেজে কি বলেছে সেটা রিডিং পড়লাম, অর্থ বুঝলাম, কিছু ভোকাবুলারি শিখলাম। তারপরে আমরা আমাদের প্র্যাকটিসে চলে গিয়েছি। প্র্যাকটিসে গিয়ে আমরা A1-এ আমাদের কিছু ইনস্ট্রাকশন দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল। তারপরে আমাদের নির্দেশিকা অনুযায়ী পিকচার দেখে বর্ণনা করতে বলা হয়েছে। B1-এ আবার সেই ইনস্ট্রাকশন থেকে ফিল ইন দ্য গ্যাপস করতে বলা হয়েছে। আমরা সেই জিনিসগুলি প্র্যাকটিস করলাম। তো প্রত্যেকটা লেসনই তো কিছু সামারি থাকে, আমরা একটু দেখে নিই আসলে লেসন 31 থেকে আমাদের সামারিটা কি হতে পারে। হ্যাঁ, এগুলি জাস্ট শেখার জন্য, ভালো করে বোঝার জন্য। হ্যাঁ, সামারি তো আমাদের পরীক্ষা নেই, তারপরে আমাদের প্রতিটা লেসনের সামারি জানতে হবে আসলে লেসনে আমরা কি শিখতে পেরেছি। ওকে, তো চলো আমরা একটু সামারিটা দেখে নিই। চলো আমরা লেসন 31 ট্যাকিং এ টেস্টের সামারিটা নিয়ে একটু আলোচনা করি। সামারিটা কি দেখো, কি আমরা এই লেসন থেকে জানতে পারলাম। ইন দিস লেসন দ্য পারফেক্ট এনভায়রনমেন্ট অফ অ্যান এক্সাম রুম হ্যাজ বিন ন্যারেটেড, তাই না? থ্রু দ্য প্র্যাকটিস
of filling in the gaps of the sentences. We can learn it step by step. We can also learn about some science in this lesson. এতক্ষণ যে কথাটা বলেছি ওইটাই আর কি সংক্ষেপে লেখা হলো। In this lesson, the perfect environment of an exam room has been narrated. Through the practice of filling in the gaps of the sentences, we can learn it step by step. We can also learn about some science in this lesson. তো এই ছিল আমাদের লেসন 31 ট্যাকিং এ টেস্টের সামারি। তো চলো আমরা একেবারেই পাঠের শেষ প্রান্তে চলে এসেছি। এখন আমাদের একটু হোমওয়ার্ক দিয়ে দিই, একটু হোমওয়ার্ক করে রাখবে একটু, যে আমরা যে লেসন 31 থেকে প্র্যাকটিস করলাম সেটাই আবার হোমওয়ার্ক দেওয়া হলো। লেসন 31-এর A1 এবং B1 হোমওয়ার্কের খাতায় লিখবে। তো পাঠকে আর দীর্ঘায়িত করব না। ভালো থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকার চেষ্টা করবে। এতক্ষণ আমার সাথে কষ্ট করে ক্লাসে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজ আর নয়, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।